Hello friends, welcome to English English where you learn English easily. তো ফ্রেন্ডস, এটা আমার প্রথম ভিডিও নয়। আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে এক্সাম ফান্ডা। সেখানেও আমি ভিডিও আপলোড করি বেঙ্গলিতে। ঠিক আছে, এটা প্রপারলি ইংলিশের চ্যানেল। তোমরা শুধুমাত্র ইংলিশ পড়ানো হবে এখানে, তোমরা শুধুমাত্র ইংলিশ রিলেটেড ভিডিও পাবে। এবং এক্সাম ফান্ডাতে কিন্তু তোমরা ওভারঅল ভিডিও পাবে। এটা বেসিক্যালি স্কুল, কলেজ এবং কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে বা যারা ইংলিশ পড়তে আগ্রহী তাদের জন্য এই চ্যানেলটা আমি বানিয়েছি। তো এটা আমার ইংলিশের দিক থেকে দেখতে গেলে ২ নাম্বার ভিডিও। কারণ এক্সাম ফান্ডা চ্যানেলে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা ট্রান্সলেশন রিলেটেড, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন আমি একটা পড়িয়েছি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখে, মানে মেন্স যে পরীক্ষা সেটাকে মাথায় রেখে। তো এটা তোমাদের বেসিক্যালি গ্রামার পোর্শনের একটা পার্ট, সেটা হচ্ছে ইডিয়মস বা ভোকাবুলারিও বলতে পারো। আমরা বিভিন্ন ইডিয়মস ইউজ করে থাকি। বিভিন্ন ইডিয়ম আমরা যখন আর্টিকেল পড়ি, তখন আমরা বিভিন্ন ইডিয়মস পড়ি, হয়তো আমরা সবসময় বুঝতে পারি না, বাট সেটা কিন্তু ইডিয়মস। তো ইডিয়মস যেহেতু অনেক আছে, তো আমরা আস্তে আস্তে পড়বো। আমি এখন বলি আপাতত যে এই চ্যানেলে তোমরা কি কি পাবে। প্রথমত হচ্ছে গ্রামার, ভোকাবুলারি, আর্টিকেলস, মানে বিভিন্ন পেপারের আর্টিকেল বা বিভিন্ন টপিক রিলেটেড আর্টিকেলস, প্লাস আরও অনেক জিনিস পাবে। আমি ধরো সিবিএসসি হোক বা আইসিএসসি হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো গদ্য বা পদ্য, সেগুলোকে আমি এখানের মধ্যে কভার করব, যাতে স্কুল কলেজ সবারই যাতে সুবিধা হয়। ঠিক আছে, তো তোমরা এখান থেকে অনেক জিনিস পাবে এবং ইংলিশটাকে ভালোভাবে শিখতে পারবে, এই আশা রেখে আমি ভিডিও বানাচ্ছি। এবং তো আমি তোমাদের কাছ থেকে সাপোর্টে আশা রাখছি যে তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্লাস আমার চ্যানেলে যেহেতু আমি এখন নতুন ইউটিউবে, তো আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস আশা করবো যে তোমরা আমার যে ভুল ভ্রান্তিগুলো হবে ভিডিওতে প্রথমের দিকে সেগুলোকে একটু তোমরা ওভারলুক করবে, আমাকে একটু ক্ষমা করবে, যাতে আমি সেই সব মনের জোরটা পাই যে হ্যাঁ, এগিয়ে যাওয়ার, সামনে এগিয়ে যাওয়ার জোরটা পাই। সেই আশা রেখে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো আজকে শুরু করা যাক আমাদের হচ্ছে ক্লাস ইডিএমস ক্লাস 1 এটা। এরপরে ক্লাস 2, 3 করে এভাবে আসতে থাকবে, কারণ ইডিএমস প্রচুর থাকে। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলি তোমাদের পড়াবো। আজকে যতগুলো এ দিয়ে শুরু সেগুলো নিয়ে আমি নিয়ে এসেছি, পরে বি দিয়ে শুরু যেগুলো, সি দিয়ে শুরু যেগুলো, সেগুলো আমি নিয়ে আসবো পরপর আস্তে আস্তে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এ দিয়ে যে সমস্ত ইডিয়মস গুলো শুরু হয় সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো এটা হচ্ছে তাহলে ইডিয়মস এর ক্লাস 1। চলো শুরু করি আজকে। দেখো, ইন্ট্রোডাকশন হিসাবে আমি কিছু বলতে চাই প্রথমত ইডিয়মসে যাওয়ার আগে। প্রথমত হচ্ছে ইডিয়মসে আর একটা কথা থাকে, ফ্রেজ। ইডিয়মস আর হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, বাট ইডিয়মস আর ফ্রেজ এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আমি বোঝাবো। দেখো, দুটোই কিন্তু হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর সঙ্গে এর একটা এক্সট্রা আছে যে ইট contains a special meaning। এর কিন্তু কোনো স্পেশাল মিনিং বলে কিছু হয় না, এটা উইদাউট সাবজেক্ট অ্যান্ড উইদাউট ফাইনাইট ভার্বে হয়। ঠিক আছে, মানে এর মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। আমি যদি এটা একটা এক্সাম্পল দিতে চাই,
আমি এক্সাম্পলটা অন্য কানাডে লিখছি, তোমাদের সুবিধা হয়। ইডিএমস এর ক্ষেত্রে কি হবে, লাইক আমি যদি একটা কথা বলি, আমি একটা খুব সহজ একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের কাছে, যে he does not know ABC of ইংলিশ। আর এখানে যদি এটা একটা এক্সাম্পল, এটা কিন্তু এক্সাম্পল, এটা এখানে একটা এক্সাম্পল যদি দিই আমি, রাম ইজ এ গুড বয়, তো এই গুড বয়টা কিন্তু একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইডিয়মস এর আমি ডেফিনেশনটা কি বললাম, দেখো আমি ডেফিনেশনটা বলছি আরেকবার প্রপারলি, তোমরা এটা আমার কথার সঙ্গে সঙ্গে নোট ডাউন করো। A phrase is a group of words without a subject and a finite verb. On the other hand, an idiom, or we can say an idiomatic phrase, expresses a special meaning beyond its literal meaning. ঠিক আছে, এটা প্রপার ডেফিনেশন। এই ডেফিনেশনটা আমি তোমাদেরকে পিডিএফ যখন দেবো তখন প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তোমরা সেখান থেকে নোট ডাউন করে নেবে। তাও আমার কথার সাথে সাথে তোমরা যদি নোট ডাউন করতে থাকো তাহলে তোমাদেরই বেশি হেল্প হবে। ওকে, চলো আমরা এবার শুরু করি, একটা করে আমরা ইডিয়মস দেখবো, তার মানে জানবো এবং একটা করে এক্সাম্পল দেখবো আমরা প্রত্যেকটা, ঠিক আছে। চলো, দেখো আমি যেটা করালাম এখনই এবিসি সেটাই দিয়েছে। দেখো এবিসি এর যদি আমি মানে বলতে চাই, মানে ক্যাপিটাল এবিসি, তাহলে এখানে আমি কি লিখতে পারি, লাটটাই করি আবার। এবিসি মানে আমি লিখতে পারি প্রাইমারি আর বেসিক, ঠিক আছে। এর এক্সাম্পল কি হবে, রবি does not know the ABC of computer। তার মানে কি, রবির কম্পিউটার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সে কিছু জানে না কম্পিউটার সম্বন্ধে, এটাই বলতে চাইছে, ঠিক আছে। রবি ডাজ নট নো দ্য এবিসি অফ কম্পিউটার, এর মানে এটাই বলতে চাইছে যে রবি এবিসি সম্বন্ধে, সরি মানে কম্পিউটার সম্বন্ধে কিছু জানে না, ঠিক আছে। তো এটা হলো একটা ফেজাল ভার্ব এবিসি। এবার আমরা নেক্সট যাব, দেখো নেক্সট হচ্ছে অ্যাবাভ অল। অ্যাবাভ অল এর যদি মানে বলি তাহলে হচ্ছে সর্বোপরি, বাংলাতে যদি বলি সর্বোপরি, ঠিক আছে। তাহলে এর আমি একটা ইংলিশ মিনিং লিখে দিচ্ছি এখানে, মোর দেন এনিথিং এলস, আর বাংলাতে সর্বোপরি, ঠিক আছে। আর এর এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পল কি হবে, লিখছি অ্যাবাভ অল বি কেয়ারফুল অফ ইয়োর হেলথ, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল।
কি বললাম, অ্যাবাভ অল মানে হচ্ছে সর্বোপরি, অ্যাবাভ অল বি কেয়ারফুল অফ ইওর হেলথ, মানে কি সব থেকে বেশি বা সর্বোপরি তোমার বা আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকো বা থাকুন, ঠিক আছে, এর বাংলা মান। নেক্সট হচ্ছে অ্যাচিলস হিল। অ্যাচিলস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, কারোর কোনো উইক পয়েন্ট, ঠিক আছে, উইক পয়েন্ট, উইক পয়েন্ট। এর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল হচ্ছে দ্য ডিজায়ার অফ, সরি অফ নয়, the desire for publicity became her became her Achilles heel। সরি আমি একটা জিনিস ভুল লিখেছি এখানে, এটা তোমরা ঠিক করো, হ্যাঁ। আহ, এখানে এই এসটা এখানে, এখানে অ্যাপোস্ট্রফিটা এখানে হবে, অ্যাচিলস, অ্যাচিলস হিলস, ঠিক আছে। তো সেম ভাবে এখানেও হবে, ওগুলো সব কথাটা হচ্ছে অ্যাচিলস, অ্যাচিলস হিল, মানে কি বলতে চাইছে, প্রচার পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা তার দুর্বল জায়গা হয়ে উঠেছে, ঠিক আছে, এর বাংলা মানে। অ্যাক্সেস হিলস এর মানে কি হচ্ছে উইক পয়েন্ট। আর এক্সাম্পল আমি কি দিলাম, যে দ্য ডিজায়ার ফর পাবলিসিটি বিকেম হার অ্যাচিলস হিল, মানে কি যে প্রচার পাওয়া, মানে যে আমি ফেমাস হতে চাই, এই ব্যাপারটা বোঝাতে চাইছে এখানে, যে প্রচার পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা তার দুর্বল জায়গা হয়ে উঠেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আফটার অল, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইজি, তাও আমি বলি, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ এভরিথিং। ইনস্পাইট অফ এভরিথিং মানে কি, ইনস্পাইট অফ এভরিথিং, ঠিক আছে, মানে সবকিছু সত্ত্বেও, যাই হয়ে যাক না কেন, এরকম ব্যাপার, যাই হয়ে যাক না কেন, ঠিক আছে, ইনস্পাইট অফ এভরিথিং। এবার এর এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। কিছু হলে পরে আমরা বলি না, আরে আফটার অল ও তো আমাদের লিডার, বা আফটার অল ও তো আমাদের ক্যাপ্টেন, ওর কথা তো শুনতেই হবে, এরকম টাইপের ব্যাপার আর কি। তাহলে আমার এক্সাম্পলটাও এটাই দেবো, আফটার অল হি ইজ আওয়ার ক্যাপ্টেন, ঠিক আছে। হি ইজ আওয়ার ক্যাপ্টেন। তো কি বললাম, আফটার অল মানে, আফটার অল মানেও কিন্তু এটা এরকম সর্বোপরি বলা যেতে পারে, বলা ভুল হবে এখানে, সরি। আফটার অল মানে এটাই বলবে যে সবকিছু সত্ত্বেও, মানে যাই হয়ে যাক না কেন, এরকম টাইপের ব্যাপার। আফটার অল হি ইজ আওয়ার ক্যাপ্টেন, ঠিক আছে। নেক্সট, অন, অল অন অর অফ, আমরা যে কোনো ভাবে আসতে পারে, অন দিয়েও আসতে পারে, অফ দিয়েও আসতে পারে, ঠিক আছে। অল অন এ সাডেন, অল অফ এ সাডেন, বা আরেকটা হয় অ্যাট অল অ্যাট ওয়ান্স। এই দুটোর মানে হচ্ছে সাডেন, এই দুটোই মানে হচ্ছে সাডেন, মানে হঠাৎ, হঠাৎ, সাডেন, ঠিক আছে। এক্সাম্পল কি দেবো আমি, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজে ট্রাই করো আরেকটা।
আমি দুটোই দিয়ে দিচ্ছি, ছাড়ো। অল অফ এ সাডেন দিস দিস হ্যাপেন্ড। হঠাৎ করে এটা হয়ে গেল, ঠিক আছে, হয়ে গিয়েছিল, সরি। আর একটা দিচ্ছি আমি, অল অ্যাট ওয়ান্স এ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট। মানে কি, হঠাৎ করে একটা বাঘ জঙ্গলের বাইরে বা বনের বাইরে বেরিয়ে এসেছিল, ঠিক আছে। তাহলে কি বললাম, অ্যাট অল অর অফ অন সাডেন, আর অল অ্যাট ওয়ান্স এর মানে একই, সাডেন মানে হঠাৎ। এর এক্সাম্পল কি কি হবে? এক্সাম্পল হবে 1 নাম্বার, অল অফ এ সাডেন দিস হ্যাপেন্ড। আর একটা কি এক্সাম্পল দিতে পারি আমরা, অল অ্যাট ওয়ান্স এ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট, ঠিক আছে। নেক্সট, অ্যাপেল অফ ডিসকর্ড। কি দিয়েছে? অ্যাপেল অফ ডিসকর্ড, এর মানে কি? এর মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, মানে কি বিবাদের বিষয়। ম্যাটার অফ ম্যাটার অফ ডিসপিউট, এর বাংলা মানে হবে বিবাদের বিষয়, ঠিক আছে। এক্সাম্পল কি দিচ্ছি, একটু কঠিন আছে, কঠিন নয়, ইজি, আমি বলে দেবো। দ্য ম্যাটারনাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসপিউট, সরি ডিসপিউট না, এখানে ডিসকর্ড হবে, সরি। অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু সিস্টার্স, ঠিক আছে। অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি তাহলে? ম্যাটার অফ ডিসপিউট, বিবাদের বিষয়। আর এর বাংলা যে এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে দ্য ম্যাটারনাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু সিস্টার্স। এর মানে কি, যে মাতৃপক্ষের যে সম্পত্তি, মাতৃপক্ষের সম্পত্তি দুই বোনের মধ্যে বিবাদের কারণ হয়ে উঠেছিল বা উঠেছে, সরি হ্যাজ বিকাম আছে তো উঠেছে হবে। তাহলে কি হচ্ছে, যে মাতৃপক্ষের সম্পত্তি দুই বোনের মধ্যে বিবাদের বিষয় হয়ে উঠেছে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট, অ্যাট র্যাট রেস। এটা বলা যেতে পারে ইন্দুর দৌড়, ঠিক আছে। কিন্তু এর একটা মানে হচ্ছে, সেটা হচ্ছে এ কিন, এ কিন কম্পিটিশন ফর সাকসেস, ঠিক আছে। এ কিন কম্পিটিশন ফর সাকসেস। এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে স্টুডেন্টস students are now put
ইন এ, এখানে অ্যাট হবে না, এ রেস অফ এ র্যাট রেস হবে, ঠিক আছে, এ র্যাট রেস। স্টুডেন্টস আর নাও পুট ইন এ rat race. Students are now put in a rat race in school colleges. In school colleges, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, কিন মানে কিনের একটা মানে জেনে রাখো, কিনের একটা মানে হচ্ছে সাপ, তীক্ষ্ণ, ঠিক আছে। এটা বলতে চাইছে যে স্টুডেন্টদের মধ্যে এখন চরম পরিমাণে সাকসেসের রেস লেগে গেছে। এটা বলতে সবাই পেতে চায় যে আমি সাকসেস হতে চাই, সবার মধ্যে একটা কেউ কি চাই আমরা যে আমি ঠিক আছে, আমার সাকসেস না হলে হোক, হোক সাকসেস, প্রত্যেকে বলছে আমার সাকসেস আগে হোক, ঠিক আছে, সবাই চাইছে সেটা, আমি সবচেয়ে বেশি নাম্বার পাই, এই জিনিসটা বলতে চাইছে। A keen competition for success. Students are now put in a rat race in school colleges. ঠিক আছে, নেক্সট, অ্যাজ ইট ওয়ার। অ্যাজ ইট ওয়ার মানে লাইক। এবার এখানে লাইক মানে ভালো লাগা ব্যাপারটা নয়। লাইক মানে এখানে হচ্ছে যেমন আমরা বলি না যে ফ্রুটস লাইক ম্যাঙ্গো, অ্যাপেল, এরকম টাইপের, এরকম লাইক, যেমন বা যেন, যেমন বা যেন, এটা কনটেক্সট উপর ডিপেন্ড করছে যে কিভাবে ইউজ হবে। যেমন আমি এক্সাম্পল যেটা দিচ্ছি সেটা হচ্ছে the sun is as it were the lamp of the universe, ওটি তো টেনে লেখা হয়ে গেল, এটা of the universe, ঠিক আছে। মানে কি বলতে চাইছে এটা, যে সূর্য যেমন ছিল মহাবিশ্বের প্রদীপ, মানে এটা বলতে চাইছে সূর্য এই মহাবিশ্বকে যে আলোকিত করে সেটাকে বোঝাতে চাইছে এখানে, ঠিক আছে। the sun is at it as it were the lamp of the universe, মানে সূর্য যেমন ছিল এখনো তেমনই আছে, আমাদের মহাবিশ্বকে, আমাদের বিশ্ব, আমাদের পৃথিবীকে আলোকিত করছে। সূর্যের আলোতেই আমাদের পৃথিবী আলোকিত হয়, আমরা সবাই জানি। তো সেটাকে এখানে বোঝাতে চাইছে, ঠিক আছে। অ্যাজ ইট ওয়ে মানে লাইক, যেমন বা যেন। ফর এক্সাম্পল আমরা এটা বলতে পারি, এখানে লাইক মানে কোনটাকে বললাম, যে ভালো লাগাটাকে নয়, আমরা যেমন কোনো এক্সাম্পল দিই ওরকম টাইপের বোঝাতে চাইছি, ঠিক আছে। চলো নেক্সট, এটা হচ্ছে এবার দেখো, অ্যাট এ লস। অ্যাট এ লস মানে হচ্ছে পাজেলড হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? পাজেলড মানে কি, হত বুদ্ধি হয়ে যাওয়া, বলা যায় যে আমার মাথা কাজ করছে না, হত বুদ্ধি হয়ে যাওয়া। আর একটা বাংলা খুব ভালো মিনিং আছে, সেটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ়, ঠিক আছে। এর এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পল হচ্ছে সি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড সাউথ হেল্প ফ্রম মি। এখানে সাউট মানে হচ্ছে সার্চ, মানে সে হতবুদ্ধি হয়ে গিয়ে, সে হতবুদ্ধি হয়ে গিয়ে আর তার মাথায় কিছু কাজ করছিল না, তার জন্য সে আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল, ঠিক আছে। she was at a loss and sought help from me, ঠিক আছে, সে হতবুদ্ধি হয়ে গিয়ে আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল। ওকে, 10 নম্বর হচ্ছে, এক মিনিট, add fuel to fire, ঠিক আছে।
অ্যাড ফিউল টু ফায়ার মানে হচ্ছে এটা মানে হচ্ছে যে কোনো সিচুয়েশন আসে সেই সিচুয়েশনটাকে আরো খারাপ করে তোলা। লাইক আমি এর ডেফিনেশন লিখছি, টু মেক এ ম্যাটার অর সিচুয়েশন ওটস, মানে খারাপ করে তোলা। ঠিক আছে, তো এর এক্সাম্পল দিচ্ছি, হি ক্যান only add fuel to fire uh, fire in this case। এটা মানে কি, যে সে কেবলমাত্র এই সিচুয়েশনটাকে বা এই বিষয়টাকে আরো জটিল করে তুলতে পারে। ঠিক আছে, এটা বলতে চাইছে টু মেক এ ম্যাটার অর সিচুয়েশন ওয়ার্স, মানে কি যে এক্সাম্পল কি যে হি ক্যান অনলি অ্যাড ফিউল টু ফায়ার ইন দিস কেস, মানে মানে এর আহ, এই সিচুয়েশনটাকে বা এই কেসটাকে, কেস মানে বিষয়টাকে আরো খারাপ করে তুলতে পারে। হি ক্যান হি ক্যান অনলি অ্যাড ফিউল টু দিস কেস, ইন দিস কেস, সরি। তো এটাকে তোমরা একটু স্টার মার্ক করে রাখো, কারণ এটা কিন্তু খুব আসছে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে অনেক জায়গাতে এই লাইনটা কিন্তু খুব দেখতে হবে। ঠিক আছে, যে অ্যাড ফিউল টু ফায়ার। তারপর হচ্ছে অ্যান আর্ম চেয়ার জব। এর মানে কি, এর মানে হচ্ছে এ গুড জব উইথ গুড ইনকাম। এখানে শুধু আমি এখানে একটা কাজ করছি, শুধু জব লিখছি। ঠিক আছে, এ জব উইথ গুড ইনকাম অ্যান্ড কমফোর্ট। এক্সাম্পল কি হবে, মানে একটা আরামদায়ক এবং ভালো বেতনের চাকরি। ঠিক আছে, হি হ্যাজ an armchair job in that institution। সে ওই ইনস্টিটিউশনে একটি ভালো এবং আরামদায়ক জবের মধ্যে আছে, এটা বলতে আছে। ঠিক আছে, ওকে। নেক্সট, অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। দেখো এইখানে এন অ্যাক্স টু গ্রাইন্ড এইটা কিন্তু, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এর মানে হচ্ছে সামথিং ডান, সামথিং ডান ফর selfish reason, সামথিং ডান ফর সেলফিশ রিজন। ঠিক আছে, বা রিজনস, মানে নিজের স্বার্থের জন্য কোনো কাজ করা, সেটাকে বলছে an axe to grind। ঠিক আছে, দে হ্যাভ, এক্সাম্পল হচ্ছে দে হ্যাভ no political axe to grind
in this case, এই বিষয়টিতে তাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই। এর বাংলা মানে, এই বিষয়টিতে তাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই। ঠিক আছে? নেক্সট, an old an old hate on young soldiers, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি। তোমরা যখন পিডিএফটা পাবে তখন এই স্টার মার্কগুলো দেওয়া থাকবে, এবং যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো আমি মুছে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো এর মানে কি? এর মানে হচ্ছে থিংস and talks like an older and experienced person। ঠিক আছে? এক্সাম্পল কি হবে? but he proved that he was an old head on young soldiers by helping his team win the match, scoring 183 রানস। ঠিক আছে? কিন্তু সে প্রমাণ করে দিয়েছিল 183 রান করে যে সে একজন অভিজ্ঞ ব্যক্তি। এর মানে সামারাইজড মিনিং যদি আমি বলি তাহলে, ঠিক আছে? তাহলে কি, অ্যান ওল্ড হেড অন ইয়াং সোল্ডার্স মানে হচ্ছে থিংস অ্যান্ড টক্স লাইক অ্যান ওল্ডার অ্যান্ড এক্সপিরিয়েন্স পারসন। এক্সাম্পল কি, বাট হি প্রুভ দ্যাট হি ওয়াজ অ্যান ওল্ড হেড অন ইয়াং সোল্ডার্স বাই হেল্পিং হিজ টিম উইন দ্য ম্যাচ স্কোরিং 183 রানস। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি আছে, অ্যান অলিভ ব্রাঞ্চ। এটা মানে কি? এটা মানে হচ্ছে পিস পিস রিকোয়েস্ট অর পিস ট্রেটি। ঠিক আছে? এক্সাম্পল কি হবে? অফার অ্যান অলিভ ব্রাঞ্চ অ্যান্ড অ্যাপ্লাই ড্যামেজ কন্ট্রোল। মানে কি? দেখো, পিস রিকোয়েস্ট বা পিস ট্রিটি মানে বুঝতে পারছি যে আমরা অনেক সময় যুদ্ধের ক্ষেত্রে কি করি, যে ধরো দেশের মধ্যে যুদ্ধ চলছে, তো তারা হচ্ছে পিস ট্রিটি করে যে আমরা যুদ্ধ করব না। ঠিক আছে? এরকম ব্যাপার যে অফার অ্যান্ড অলিভ ব্রাঞ্চ অ্যান্ড অ্যাপ্লাই ড্যামেজ কন্ট্রোল মানে কি, যে তোমরা পিস ট্রিটি করে নাও এবং যে সমস্ত ক্ষতি হয়েছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করো।
এটাই বলতে চাইছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সটে যাই। দেখো নেক্সট হচ্ছে অ্যাপেল অফ ওয়ান্স আই। ঠিক আছে, মানে হচ্ছে ভেরি লাভেবল বাট ডিয়ারেস্ট ওয়ান। ঠিক আছে, তো চলো কি বললাম, ভেরি লাভেবল অর ডিয়ারেস্ট ওয়ান। ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে? তো এক্সাম্পল হচ্ছে, দেখো লিখছি, হি জাস্ট লাভস গীতু, সি is the apple of his eye। ঠিক আছে, তো কি বললাম, অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে ভেরি লাভেবল বাট ডিয়ারেস্ট ওয়ান। এক্সাম্পল কি, হি জাস্ট লাভস গীতু, সি ইজ দ্য অ্যাপল অফ হিজ আই। এর মানে কি, এর মানে হচ্ছে সে গীতুকে খুব ভালোবাসে, সে তার কাছে খুব প্রিয়। ঠিক আছে, খুব প্রিয়। ওকে, আমি এখানে একটা বাংলাতে লিখে দিচ্ছি এটা, খুব প্রিয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো নেক্সট আছে অ্যাপল পাই অর্ডার। অ্যাপল পাই, অ্যাপল পাই অর্ডার মানে হচ্ছে ইন গুড কন্ডিশন, ইন গুড কন্ডিশন অর সিচুয়েশন। কনটেক্সট বেসড হবে। ঠিক আছে, কনটেক্সট বেস, যখন যে কনটেক্সটে ইউজ করা হয় তখন তার মানে ডিফার করে। তো এর এক্সাম্পল নিচ্ছি আমি, দেয়ার হাউস ইজ অলওয়েজ ইন অ্যাপল পাই অর্ডার। এর মানে কি, এর মানে হচ্ছে তাদের বাড়ি সবসময় সাজানো গোছানো থাকে, এটা বলতে চাইছে। ঠিক আছে, তাহলে অ্যাপল পাই অর্ডার মানে কি, যে ইন গুড গুড কন্ডিশন বা সিচুয়েশন। এক্সাম্পল হচ্ছে দেয়ার হাউস ইজ অলওয়েজ ইন গুড, অলওয়েজ ইন অ্যাপল পাই অর্ডার। দেয়ার হাউস ইজ অলওয়েজ ইন অ্যাপল পাই অর্ডার। ঠিক আছে, নেক্সট অ্যাট এ পিঞ্চ। অ্যাট এ পিঞ্চ মানে হচ্ছে ইন এ ব্যাড সিচুয়েশন হোয়েন হেল্প ইজ নিডেড। ইন এ ব্যাড সিচুয়েশন when help is needed, বা বলতে পারি necessary condition। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হবে at a pinch at a pinch you can substitute another ingredient
in the recipe। ঠিক আছে, একটু লেখাটা একটু খারাপ হয়ে গেল, এখানটা আমি ঠিক করে দিচ্ছি। ingredient in the recipe। এর মানে কি? এর মানে হচ্ছে যে খুব জরুরি অবস্থায় বা খারাপ অবস্থায়, ধরো তোমার কাছে তুমি একটা কিছু রান্না করেছো, যে রান্নাটা নুনটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, বা মিষ্টিটা বেশি হয়ে গেছে, তখন তুমি সেটাকে কি করে চেঞ্জ করবে? হয়তো নুনটা বেশি হয়ে গেল, একটু চিনি মিশিয়ে দিলে, তো সেটা ব্যালেন্স হয়ে গেল। বা মিষ্টি বেশি হয়ে গেল, তো তুমি সেখানে একটু নুন মিশিয়ে দিলে, তো স্বাদটা ব্যালেন্স হয়ে গেল। এরকম ব্যাপার। যে তারপরে এর অ্যাকচুয়াল মানেটা কি, যে অ্যাট এ পিঞ্চ ইউ ক্যান সাবস্টিটিউট অ্যানাদার ইনগ্রেডিয়েন্ট ইন দ্য রেসিপি। এর অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে খুব জরুরি অবস্থায় তুমি বা আপনি, তুমি যা বলবে, সামনে মানুষটার উপর ডিপেন্ড করছে, এর বিকল্প উপকরণ রেসিপিতে ব্যবহার করতে পারো বা পারে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে অ্যাট এ লো এফ। দেখো এখানে এফ মানে হচ্ছে ইবিবি, এফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাটা, জোয়ার ভাটার যে ভাটা হয় সে ভাটা। ঠিক আছে, এটাকে আমরা, এর মানে হচ্ছে ডিক্লাইন, ডিক্লাইন or reducing or fall। ঠিক আছে, এক্সাম্পল, এক্সাম্পল কি হচ্ছে, his fame is at a low ebb now। মানে কি, তার যে জনপ্রিয়তা, তার যে জনপ্রিয়তা সেটা এখন লো রয়েছে, মানে তার জনপ্রিয়তা কমে এসেছে আস্তে আস্তে, এটা বলতে আছে, তার জনপ্রিয়তা কমেছে, সেটা বলতে চাইছে। ঠিক আছে, তাহলে অ্যাট এ লো এফ মানে হচ্ছে ডিক্লাইন, রিডিউসিং, ফল। আর এক্সাম্পল হচ্ছে হিজ ফেম ইজ অ্যাট এ লো এফ নাও, তার জনপ্রিয়তা এখন কমেছে। দেখো নেক্সট হচ্ছে অ্যাট এ স্ট্রেচ। ঠিক আছে, এর মানে হচ্ছে উইদাউট ব্রেক অর কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এর এক্সাম্পল কি দেবো, হি ক্যান রিড 4 hours at a স্ট্রেচ। ঠিক আছে, তার মানে কি, অ্যাট এ স্ট্রেচ মানে হচ্ছে উইদাউট ব্রেক বা কন্টিনিউয়াসলি, হি ক্যান রিড 4 hours at a স্ট্রেচ, মানে হচ্ছে যে সে একটানা 4 ঘন্টা পড়তে পারে। ঠিক আছে, বা পড়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে। নেক্সট হচ্ছে অ্যাট ওয়ানস ফিঙ্গার টিপস অর ফিঙ্গার এন্ডস। এখানে ফিঙ্গার টিপসই হয়ে আসতে পারে, ফিঙ্গার টিপসও হয়ে আসতে পারে, এন্ডসও হতে পারে, টিপসও হতে পারে। ঠিক আছে, স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, এর মানে হচ্ছে রেডি অ্যাট হ্যান্ড, মানে হচ্ছে, মানে তোমার কাছে জাস্ট রেডি রয়েছে, তুমি মানে বলে না যে এই নামগুলো তোমাকে ফিঙ্গার টিপসে রাখতে হবে, মানে মনে রাখতে হবে, বেসিক্যালি হচ্ছে টু রিমেম্বার, টু রিমেম্বার, টু রিমেম্বার হিসেবেও কিন্তু
এর মানেটা ইউজ হতে পারে, কনটেক্সট বেসিসে ডিপেন্ড করছে কোথায় কি ইউজ হবে। ঠিক আছে, আমি এর এক্সাম্পল দিচ্ছি। অল দ্য নেমস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস। ঠিক আছে, এর মানেটা হচ্ছে কি, যে সব নামগুলো তার মনে রয়েছে বা সব নামগুলো তার হাতের কাছে রয়েছে, তুমি যেভাবে এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন। এর মানে হচ্ছে অ্যাট এনমিটি, মানে যে শত্রুতা। অ্যাট এনিমিটি, এর একটা মানে হতে পারে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি, ঠিক আছে, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। The two friends are now at daggers drawn, মানে কি, তাদের বন্ধুত্ব, দুই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। ঠিক আছে, দুই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, কোনো একটা সেন্টেন্সে ডবল অ্যাপোস্ট্রফি এস কিন্তু ইউজ করা যায়, কিন্তু এখানে ওয়ান্স বলতে আমি এখানে ওয়ান্সের জায়গায় হিজ হার অনেক কিছু হতে পারে। ঠিক আছে, কিন্তু এমনিতে নর্মাল সেন্টেন্সে কিন্তু কখনোই তোমরা ওয়ান্স যদি একবার লিখলে, মানে অ্যাপোস্ট্রফি এস যদি একবার ইউজ করো, দ্বিতীয়বার ইউজ করতে পারো না, তখন তোমাকে এটা অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে, তখন আমরা এখন ইংলিশে রুলস পড়বো। এখন আমি তোমাদের ইডিয়মস পড়াচ্ছি, বাট যখন আমি গ্রামার রুলস পড়াবো, একটা সিরিজ আসবে আমার যেখানে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বলে, সেখানে আমি যখন তোমাদের অ্যাপোস্ট্রফি এস এর একটা কনসেপ্ট বলবো, সেই কনসেপ্টটা তোমাদের কিন্তু ডেইলি লাইফেও কিন্তু খুব ইউজফুল হবে, এবং তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোনো এক্সাম, তুমি সেটা স্কুলে এক্সাম দাও, সেটা কলেজে তুমি কোনো এক্সাম দিচ্ছ, মানে তোমার ইংলিশ রিলেটেড সাবজেক্টে, বা তোমার কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো জায়গায় কিন্তু কাজে দেবে সেটা। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবে যে কখনই কোনো সেন্টেন্সে কিন্তু ডবল অ্যাপোস্ট্রফি এস তুমি ইউজ করতে পারো না। ঠিক আছে, অন্তত এটা আমরা মনে রাখি যে অ্যাট ওয়ান্স উইথস এন্ড মানে হচ্ছে, এটার মানেও কিন্তু পাজেল, এটার মানেও কিন্তু পাজেল। ঠিক আছে, এর আগে আমরা একটা মানে পড়েছিলাম, যেটা মানে ছিল পাজেল, সেটা ছিল কি, ছিল অ্যাট এ লস, অ্যাট এ লস। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, এটা মানেও কিন্তু পাজেল। তো এর এক্সাম্পল কি হবে, এটা আমি আগে মানে বলেছি, যে হয়তো বুদ্ধি হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, বা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। তাহলে হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ at his wits end and seeking for help। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে যে সে তার বুদ্ধির শেষ পর্যায়ে ছিল এবং সাহায্য খুঁজছিল বা খুঁজে বেড়াচ্ছিল। ঠিক আছে, এর এক্সাম্পল কি আমি বললাম, এর এক্সাম্পল হচ্ছে পাজেল, মানে হচ্ছে পাজেলড, আর এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড সিকিং ফর হেল্প।
ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান্স, বেক অ্যান্ড কল। এর মানে বাংলা মানে হচ্ছে বাধ্য, ওবিডিয়েন্ট। ঠিক আছে, এর মানে হচ্ছে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট। বাংলা মানে হচ্ছে, বলে না যে মায়ের বাধ্য ছেলে, এরকম ব্যাপার। ঠিক আছে, এক্সাম্পল নিচ্ছি আমি এটার। হি ইজ অলওয়েজ অ্যাট হিজ ফাদার্স বেক অ্যান্ড কল। ঠিক আছে, এর বাংলা মানে হচ্ছে সে সবসময় তার বাবার বাধ্য ছেলে, সে সবসময় তার বাবার বাধ্য ছেলে। ঠিক আছে, মানে যা বলে তাই শোনে, বাবা যা বলেন ছেলে তাই করে। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান্স সুইট হুইল। এর মানে হচ্ছে নিজের মন মর্জি মতো কাজ করা। ইংরেজি হবে অ্যাকর্ডিং টু ওনস ওয়ান্স উইসেস। এক্সাম্পল কি দেবো? এক্সাম্পল হচ্ছে হি স্টিল ডাজ ইট অ্যাট হিজ ওন সুইট উইল। মানে কি, সে এখনো তার খুশি মতো কাজটি করে। ঠিক আছে, বা করেন। ওকে, নেক্সট অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ঠিক আছে, এর মানে হচ্ছে স্ক্যাটার্ড বা অ্যাবান্ডন্ড, মানে হচ্ছে ছড়িয়ে ছিটে থাকা, বিক্ষিপ্ত। ঠিক আছে, এর মানে হচ্ছে স্ক্যাটার্ড, SCA, স্ক্যাটার্ড বা অ্যাবান্ডন্ড। ঠিক আছে, বিক্ষিপ্ত। এর এক্সাম্পল কি হবে? অল দ্য বুকস অন দ্য বেড ওয়ের অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। মানে কি, বিছানার ওপর বা বেডের ওপর বইগুলি বিক্ষিপ্তভাবে পড়েছিল বা ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঠিক আছে, আমরা বলি না যে আরে বইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন এভাবে, বা এলোমেলো ভাবে রেখেছিস কেন, ঠিকঠাক করে সাজিয়ে রাখ। তো সেখানে বলা যেতে পারে যে অল দ্য বুকস অন দ্য বেড ওয়ার অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সাম্পল। তো আজকের লাস্ট এবং নেক্সট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাট দ্য 11th ফ্লোর। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখবে, স্টার মার্ক করে রাখবে। এটা হচ্ছে অ্যাট দ্য 11th ফ্লোর, মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। ঠিক আছে, এক্সাম্পল কি হবে? The doctor came
A doctor came to the patient at the 11th floor. এর মানে হচ্ছে যে ডক্টর শেষ মুহূর্তে রোগীর কাছে এসেছিলেন বা এসে পৌঁছেছিলেন। ঠিক আছে, দ্য ডক্টর কেম টু দ্য পেশেন্ট অ্যাট দ্য 11th ফ্লোর। এর মানে হচ্ছে যে ডাক্তারবাবু শেষ মুহূর্তে রোগীর কাছে এসে পৌঁছেছিলেন। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি আশা করবো আজকে ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, কারণ এই যে ওয়ান ওয়ার্ড সরি এই যে ইডিয়মস এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসে, যেমন রেলওয়ে হোক বা এসএসসি হোক, এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। ইভেন তোমরা যদি কোনো আর্টিকেল পড়ো, অনেক সময় এই সমস্ত ইডিয়মস গুলো কিন্তু ইউজ হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবং যারা স্কুলে পড়ো, গ্রামার শিখছো, তাদের জন্য তো অবশ্যই অনেক কার্যকরী। তো তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো, দরকার হলে রিপিট করে দেখো, একবার দুবার তিনবার, এবং যেগুলো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে ভালো করে মনে রাখবে। তো চলো, ঠিক আছে, আজকে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।